নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি পাকা তালের ভাপা সন্দেশ বানিয়ে দেখাবো। আর এই সন্দেশটা খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে উনান ধরে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। আমি এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে দুধের আমি ছানা কেটে নেব। তো দুধের ছানা কাটতে গেলে দুধে জল দিলে হবে না, একদম খাঁটি দুধ নিতে হবে। এটা খাঁটি দুধ, আমাদের ঘরের দুধ। দুধটা খুব ভালো করে গরম করে নেব। দুধ খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবং এখানে ছানার জল নিয়েছি, দিয়ে দেব। তো আমাদের ছানার জল 12 মাসই ঘরে থাকে। অল্প অল্প দেবো, ছানা কেটে নেব। এই যে খুব ভালোভাবে ছানাটা কেটে গেছে। এবার আমি ছাঁকনিতে তুলে দেব। ছানাটা সব ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, যাতে টক ভাবটা কেটে যায়। ওদিকে ছানা জলটা ঝরতে হতে আমি এদিকে যে একটা তালের আঁটি নিয়েছি, আঁটিটা ঘষতে নেব। আর তালের আঁটিটা ঘষা হয়ে গেছে, খুব সুন্দর ঘষা হয়েছে। ছানা থেকে জল খুব ভালোভাবে ঝরে গেছে। এবার একটা থালা নিয়েছি, থালাতে ঢেলে নেব। এবার এখানে 25 গ্রাম মতো চিনি নিয়েছি, দিয়ে দেব। যেটা আমাদের ঘরের দুধ তো খুব মিষ্টি দুধটা, সেই জন্য চিনিটা অল্পই দিচ্ছি। এবার ছানার সঙ্গে চিনি খুব ভালোভাবে মেখে নেব। চিনির সঙ্গে ছানা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি বেটে নেব। তোমরা মিক্সিতে বেটে নিতে পারো। এই যে এরকম করে বাঁধতে হবে। তো ছানাটা আমার বাটা হয়ে গেছে। আর যে শিলে বেটেছি, আমি শিলটা ধুয়েছি, জলটা দিয়ে দিয়েছি। এবার আমি তালের মাড়ি দেব। মাড়িটা সব লাগবে না, অর্ধেকটা দেব। এবার সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এইভাবে 5 থেকে 7 মিনিট মতো ফেটে নেব। আর খুব ভালো করে ফাটা হয়ে গেছে। এই যে একদম ক্রিমের মতো লাগছে দেখতে। আর মিনিটে পাকা তালে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য আমি এখানে এলাচ গুঁড়োটা দিলাম না। তোমরা চাইলে দিতেও পারো। আমি এখানে একটা কৌটো নিয়েছি, কৌটোতে ঘি বুলিয়ে নেব। আর এখানে এই কৌটোর মাপে একটা কলার পাতা কেটে নিয়েছি, এই কলার পাতাতেও দিয়ে দেবো ঘি। এবার কলার পাতাটা এই কৌটোতে বসিয়ে দেব।
এবার আমি ছানা তালের মিশ্রণটা দিয়ে দেব। এদিকে মেঘে বৃষ্টি পড়তেও লেগেছে। এবার কোটোটা এইভাবে একটু ঘা মেরে গেঁথে নেব। খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দেব জল। জল খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবং একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা জলে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলটা যেন স্ট্যান্ডের উপর দিয়ে না যায়। এবার আমি কোটোর ঢাকনা লাগিয়ে দেবো। এবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। তো একটা থালা চাপা দিয়ে দেবো। তো এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো ভাপ দিয়ে নেব। তো বন্ধুরা 25 মিনিট পর দেখাচ্ছি। তো এই ফাঁকে আমরা একবার দেখেছিলাম, তখন হয়নি। এবার দেখে নেব। আমি কোটোটা নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা আমি হালকা করে লাগিয়ে দিয়েছিলাম। এবার আমি হয়েছে নাকি দেখে নেব। ঠিক আছে, চাকুর গায়ে লাগিয়ে নিয়ে তার মানে হয়ে গেছে। আমি এই সন্দেশটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মোটামুটি 8 ঘন্টা মতো রেখে দেবো। আর তোমরা চাইলে ফ্রিজেও 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিতে পারো। আজকে আবহাওয়া ঠান্ডায় আছে, সেই জন্য আমি ফ্রিজে রাখছি না। অরিত্র চলে এসছে মিষ্টি খাবে বলে। অরিত্র ভিডিও শেষে কমই থাকে, বেড়াতে যায়, নাহলে ঘুমিয়ে যায়। তা আজকে আছে। অরিত্র কী খাবা? মিষ্টি খাবা? দেখো দাদার দিকে তাকাও, তাকাও দাদার দিকে। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি চারি সাইডটা এভাবে লুজ করে নেব। এবার একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে উপর করে দেব। এই যে কত সুন্দর হয়েছে। হয়তো খাবে বলে হাত দিয়ে দিয়েছে। দেখে না, ভালো। এবার আমি পিস পিস করে কেটে নেব। ওই যে অরিতো আঙুল চাটছে। আর এই যে পাকা তালে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি প্লেটে তুলে নেব। আমার সবগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। সুন্দর দেখার জন্য উপর দিয়ে আমি একটু গ্রেট করা কাজু বাদাম ছিটিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না আরে তো না, আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি বলে একটু নরম নরম আছে, কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। না ফেরা
সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। হয়তো কেমন হয়েছে গো, ভালো? আমার থেকে ভালোই লেগেছে। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এদিকে তো বলছে হাতে নেই, হয়ে গেছে।